সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে পরিমিতির আমরা আর একটি ম্যাথ নিয়ে আসলাম। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার এবং এর একটি বাহুর দৈর্ঘ্য অপর বাহুটির 3/4 অংশ হলে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। তো এখানে একটা আমি সমকোণী ত্রিভুজ আর্ট করছি। তো তার আগে আমি জানবো সমকোণী ত্রিভুজ কাকে বলে। সমকোণী ত্রিভুজ বলতে বুঝি যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি। এখানে যদি আমরা লক্ষ্য করি দেখতে পাবো বি কোণটি একটি 90 ডিগ্রি কোণ। তার মানে এখানে একটি সমকোণী ত্রিভুজ আছে। এবং অতিভুজ বলতে বুঝতেছি আমরা যে বাহুটা সব থেকে বড়। এই ত্রিভুজটা আছে না, তিনটা বাহু আছে, একটা হচ্ছে এবি, একটা হচ্ছে বিসি আর একটা হচ্ছে এসি। এখানে তিনটা বাহুর মধ্যে সব থেকে বড় বাহুটা হচ্ছে কি বলতো, অতিভুজ। তাহলে আমরা জানি সমকোণী ত্রিভুজ যেখানে সেখানে কি আছে, পিথাগোরাসের উপপাদ্য আছে। তার মানে আমরা এখানে একটা পিথাগোরাসের উপপাদ্য ফেলাইতে পারবো। তার আগে আমরা দেখো দেওয়া আছে, আচ্ছা দেওয়া আছে নারীকে আমরা যেভাবে মনে করি সমকোণী ত্রিভুজের অতিভুজ। অতিভুজ কত আছে, এসি। এসি সমান সমান 25 মিটার। এবং একটু লক্ষ্য করো, এখানে আমাদের কিন্তু আর অপর কোনো বাহু দুটোর মান দেওয়া নাই, কিন্তু আমাদের একটা কন্ডিশন দিছে যে একটি বাহু অপরটির 3/4 অংশ। আচ্ছা এখানে একটি বাহু, এই বাহুটার মান একটা আমাদেরকে ধরে নিতে হবে না? এখানে আমরা মনে মনে ধরে নেই, এই যে এবি বাহুটা আছে না, এবি বাহুটা এক্স। এখন দেখো এই বাহুটা যখন এক্স হয়ে থাকে তাহলে আরেকটা বাহু থাকতেছে না, সেটা কোন বাহু বলতো, বিসি বাহু। তাহলে বিসি বাহুটা কি হবে, এবি বাহুর 3/4 অংশ। তাহলে লিখতে পারি 3/4 অংশ, যেহেতু কার অংশ, এক্স এর 3/4 অংশ। তাহলে x ইন্টু 3/4 আমরা এভাবে লিখতে পারি 3x/4। এখানে আমরা এভাবে লিখলাম, কিন্তু আসলে কি এভাবে হবে, দেখি আমাদের এখানে কিভাবে আসে। তাহলে একটি বাহু অথবা লম্ব লিখতে পারি, লিখতে পারি বলতো লম্ব। লম্ব কি আছে বলতো, লম্ব আছে এবি। এবি সমান কত বলতো, এবি সমান সমান এক্স মিটার। এখন দেখো তাহলে ভূমির মান বার করতে হবে না, তাহলে ভূমি কি হবে বলতো, এক্স এর 3/4 অংশ। তাহলে লিখে দিলাম ভূমি কত আছে, বিসি। বিসি সমান সমান এক্স এর 3/4 মিটার। এখন দেখো এক্স এর মানে কি বলতো, এর মানে হচ্ছে গুণ। তাহলে আমি লিখতে পারি যদি এর মানে গুণ, তাহলে এক্স গুণিত 3/4 মিটার। এটাকে আমি একবারে লিখতে পারি এইভাবে 3x/4 মিটার। এখন দেখো এখানে যদি একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এখানে আমরা কি করতে পারি, পিথাগোরাসের উপপাদ্য ফেলাইতে পারি। তাহলে দেখো ত্রিভুজ এ বি সি, পিথাগোরাস এর উপপাদ্য থেকে। আচ্ছা পিথাগোরাসের উপপাদ্যর আমরা একটা সূত্র জানি, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। অতিভুজ কি, অতিভুজটা হচ্ছে এসি। তাহলে এসি স্কয়ার সমান সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এখন দেখো আমি একটু এটাকে সাজাই নেওয়ার জন্য একটু ঘুরাই নেব, হ্যাঁ একটু সুবিধা হবে আমাদের। তাহলে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমান সমান এসি স্কয়ার। এখন দেখুন তো এখানে আমি এবির একটা মান পাই নাই, এবির মান কত বলতো, এক্স। তাহলে এবি জায়গায় আমি এক্স বসে দিই, তারপর স্কয়ার দেওয়া আছে এক্স স্কয়ার প্লাস বিসি।
বিসির মান কত হয়েছে বলতো 3x/4 কত পাচ্ছি 3x/4 তার উপর স্কয়ার সমান সমান এসির মান কত আছে এসির মান দেওয়া আছে 25 তার উপরে দিলাম আমি স্কয়ার। তাহলে এখন দেখো x এর উপর স্কয়ার মানে x স্কয়ার হয় নাকি প্লাস 3 এর উপর স্কয়ার মানে হচ্ছে 3 3 9 এবং x এর উপর স্কয়ার মানে হচ্ছে x স্কয়ার। তাহলে এখানে পাচ্ছি আমি 9x স্কয়ার আর 4 এর উপর স্কয়ার মানে হচ্ছে 416 সমান সমান 25 এর উপর স্কয়ার দিলে কত আসে আমি যদি একটু ক্যালকুলেটর নেই 625 এখন দেখো এই x এর নিচে কিছু আছে নাই মানে একটা 1 আছে না নাই মানে একটা 1 আছে সেটা কি আছে গোপনে আছে তাহলে আমি সেটা করে দিই ওয়াটা দিতে হবে তাহলে x² / 1 তাহলে 1 দিতে হবে আমাকে 1 দিতে হবে না। তাহলে এখন দেখো এখানে যদি আমি এই সংখ্যাটাকে পুরোটাকে লসাগু করি তাহলে কি পাচ্ছি বলতো এখানে এই সংখ্যাটির একটা 1 আছে আর এখানে আছে 16 এবং 1 এর লসাগু 16। এখন দেখো এই এখানে নিচে একটা 1 আছে না 1 দিয়ে আমাকে কি করতে হবে 16 কে ভাগ করতে হবে 16 কে যদি আমি 1 দিয়ে ভাগ করি তাহলে 16 কে 16ই পাবো এবং 16 দিয়ে যদি আমি x² কে গুণ করি তাহলে কি হচ্ছে 16x²। এখানে প্লাস চিহ্ন আছে আমি প্লাস দিয়ে দিলাম। এখন দেখো আবার এই 16 দিয়ে যদি আমি 16 কে ভাগ করি তাহলে কত পাবো 1 পাবো না 1 পাবো এবং 1 দিয়ে যদি আমি 9x² কে গুণ করি তাহলে 9x² হয়ে যাবে। এদিকে কত আছে 625। এখন দেখো এই 16টা এখানে কি আকারে আছে ভাগ আকারে আছে না কার সাথে বলো তো 16x² প্লাস 9x² এর সাথে এই 16টা কি আকারে আছে ভাগ আকারে আছে। এখন দেখো ইকুয়ালের বাম পাশে যদি কোনো কিছু ভাগ আকারে থাকে সেটা যদি আমি ডান পাশে নিয়ে যাই সেটা কি হয়ে যায় গুণ হয়ে যায় তাহলে এটা কি হয়ে যাবে গুণ হয়ে যাবে। তার আগে আমরা এক কাজ করতে পারি 16 আর 9 কে যদি আমি যোগ করি তাহলে 16 যোগ 9 তাহলে হচ্ছে 25 কত আসতেছে আমাদের এখানে 25 আসতেছে তাহলে 25x² সমান সমান। এখন দেখো এই 16টা এখানে কি ভাগ আছে না এখানে ভাগ কার আছে যদি আমি সেটা ডান পাশে নিয়ে যাই সেটা হয়ে যাবে গুণ তাহলে 625 গুণিত 16। এখন এইদিকে একটু লক্ষ্য করো 625 এর যদি 16 গুণ তাহলে কত আসে একটু লিখে ফেলি 25x² সমান সমান 625 গুণিত 16 কত আসতেছে একক দশক শতক হাজার 10,000 আসছে একক দশক শতক হাজার অযুত। এখন দেখো এই x² এর সাথে 25টা কি আকারে আছে x² এর সাথে 25টা গুণ আকারে আছে। এখন দেখো ইকুয়ালের বাম পাশে যদি কোনো কিছু গুণ আকারে থাকে সেটা ডান পাশে নিয়ে গেলে সেটা কি হয়ে যায় ভাগ হয়ে যায় অথবা ডান পাশে কোনো কিছু একটা যদি গুণ আকারে থাকে সেটা বাম পাশে নিয়ে আসি সেটা কি হয়ে যাবে কি হবে সেটা হয়ে যাবে ভাগ আবার ভাগ থাকলে গুণ হয়ে যাবে যোগ থাকলে বিয়োগ আবার বিয়োগ থাকলে যোগ হবে। তাহলে এখন দেখো x² সমান সমান 25 এখন ভাগ করো তো ভাগ 25 কত আসে 400 আসে কত আসে 400 বা 400 তাহলে x² সমান সমান 400। এখন দেখো এখানে স্কয়ার আছে না আমাদের বাম পাশে যদি কোনো কিছু একটা স্কয়ার আকার থাকে সেটা যদি আমি ইকুয়ালের ডান পাশে নিয়ে যাই সেটা কি হয়ে যাবে রুট ওভার হয়ে যাবে কি হবে রুট ওভার হয়ে যাবে তাহলে x সমান সমান রুট ওভার 400। এখন দেখো 400 যদি রুট ওভার কত আসে রুট ওভার 420 আসে কত আসে 20 আসে অতএব x সমান সমান 20 মিটার। এটা কার মান পাইলাম বলো তো আমি দেখো তো ab এর মান পাইলাম না ab বলতে কি বুঝতেছি আমরা লম্ব বুঝতেছি না এবং ab কে আমরা কি ধরছিলাম বলো তো x ধরছিলাম না এই যে দেখো ab কে ধরছি কি আমরা বলো তো x তাহলে আমরা লম্ব পাইলাম কত 20 মিটার। এখন দেখো আমার কাছে চাইছে বাহু দুটির মান কি চাইছে বাহু দুটির মান তখন আমরা লম্বর মান পাইছি এখন আমাকে ভূমির মান বের করতে হবে। এখন দেখো ভূমি অতএব ভূমি কত বিসি বিসি সমান কত আছে বিসি সমান ধরছি আমি 3x/4 মিটার। এখন দেখো 3 x এর মান কত পাইছি আমরা বলো তো 20 পাই নাই 20/4। এখন দেখো 3 20 60 60 কে যদি আমি 4 দিয়ে ভাগ দিই কত পাই 60/4 কত আসে 15 আসে কত আসে 15। তাহলে আমি কত পাচ্ছি বলো তো ভূমির মান 15 মিটার। তাহলে দেখো
আমার অ্যান্সার কি বের হচ্ছে বলো তো? তাহলে আমার বাহু দুটি আমরা লিখবো অতএব ভূমি অতএব লম্ব 20 মিটার এবং ভূমি কত মিটার? ভূমি হচ্ছে 15 মিটার। এটাই অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যদি কোথাও সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পেজটাকে ফলো করবেন। আসসালামু আলাইকুম।